সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নতুন একটি খবর এবং নতুন একটি গুরুত্বপূর্ণ খবরই আপনাদের মাঝে শেয়ার করছি। তার আগে আমি একটা কথা বলি। আগে সারা জীবন শুনতাম যে কাকে নাকি কাকের মাংস খায় না, এক কাক নাকি আরেক কাকের মাংস খায় না। তারপরে সহ জাতি যে সে তার সহজাতিকে আঘাত করে না, কিন্তু যদি পাশার দান যদি উল্টে যায় তাহলে দেখবেন যে মোটামুটি সব কিছুই সম্ভব। তো সেরকমই একটা ঘটনা ঘটেছে। গত পরশুদিন একটা নিউজ আসছে যে আওয়ামী লীগের যে ছাত্রলীগের যে ছিলেন নাজমুল, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন তার ব্যাপারে। আমি সে বিষয়ে নিয়ে পুরো কথা বলবো, কিন্তু তার আগে আমি তার আগে যে খবরটা ছিল সেই খবরটা আমি একটু পড়ে শুনে আপনাদেরকে এই খবরটা শুনি, তারপরে আমরা সেই বিষয়ের উপর একটু আলোকপাত করি। সর্বকালের সেরা বিদ্যুৎ চোর সাবেক প্রতিমন্ত্রী বিপু বলছেন সিদ্দিক নাজমুলকে চিনেন, মোটাসোটা করে যে লোকটা মাঝে মাঝে উল্টাপাল্টা কথাবার্তা বলেন, মাঝে মাঝে তো সরকারকে ফ্লাই দেন, রাত 12টা একটা সময় স্ট্যাটাস দেন যে সরকাররা সবাই পলাইছে, এই করছে সেই করছে। তো সেই লোক, তারা নিজের দলের লোকই নিজের দলের ব্যাপারে বলতেছেন। সময় খারাপ যাচ্ছে, তো বাংলাদেশের মানুষের সময় এখন ভালো যাচ্ছে, সত্যি কথা। ওদের সময় খারাপ যাচ্ছে, এখন একজন নিজেরাই লাগছে। কর্মফল যে যেরকম কর্ম করবে তার সেরকমই ফলন আসবে, এটাই স্বাভাবিক। তো সেরকম একটা নিউজ, সেই নিউজটাই একটু পড়ে শোনাচ্ছি। আমি নিউজটা দিয়ে দিব, আমার পাশে নিউজটা দিয়ে দিব, আপনারা পড়ে নেবেন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে সর্বকালের সেরা বিদ্যুৎ চোর বলে আখ্যা দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম। বৃহস্পতিবার 10 এপ্রিল রাতে তার ভেরিফাইড সামাজিক মাধ্যম ফেসবুকে এই কথা বলেন। সিদ্দিক নাজমুল উল্লেখ করেন যে শালারা লুটপাট করে দলটাকে শেষ করলো, অতিরঞ্জিত অতিকথন ও টেলিসামাদ স্টাইলে রাজনীতি জোকারিতে পরিণত করলেন। তাদের বিরুদ্ধে লিখলে একদলের জ্বালা ওঠে, তখন তারা বলে এখন ঐক্যর সময়, এখন এগুলো লেখা যাবে না, আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা হবে। মোট কথা, তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করব, আর এদিকে আমাদের পারিবারিক জীবন তারা সুটেড বুটেড হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখল করবেন। অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম, কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ণ উন্নতি সাধন করেছেন, কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি। তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করতে এবং নিজেদের পছন্দের পাওয়ার প্ল্যান্ট ব্যবসায়ীদের রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিত, আর সিন্ডিকেট করে কমিশন খেত। বিদ্যুৎ চোর বিপু বড় ব্যবসায়ী বংশের রাজনৈতিক নেতা ছিলেন। আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিলেন, মনে করেছিলেন বড় লোকের ছেলের দায়িত্ব দিলে দুর্নীতি করবে না, কিন্তু নেত্রী বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছেন। তিনি লিখেন, বিপু একটা চোর চোর চোর, ওর বউ চোর, ওর ভাই চোর, ওর সন্তানেরা চোর। ওদের গত 10 বছরের চলাচল দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা। বিপুর সমস্ত ব্যবসা বাণিজ্য বিএনপি জামাত নেতারা অংশীদারিত্বের ভিত্তিতে দেখাশোনা করেছেন। বিপুরা ক্ষমতায় এবং টাকার কারণে নিজেদের ঈশ্বর মনে করতেন। তিনি পোস্টে লিখেন, চরিত্রহীন লম্পট পরিবারের বিপুর পরিবার ওই পরিবার পুরুষের চাইতে নারীরা পিছিয়ে নেই। ওই চুরির কারণে এবং বিপুর কেরামতি ও রাজনীতির রাজপথে থেকে এসি রুমে পরে 5 স্টারে গিয়ে গেছে, ছাত্র যুবক শ্রমিক থেকে কর্পোরেটে নিয়ে গেছে। ফলশ্রুতিতে আমরা ধ্বংস হয়েছি, আর মুসলমানরা ফিলিস্তিনি রক্ষার জন্য যে আবাবিল পাখির অপেক্ষায় বসে আছেন, আর আমরা আওয়ামী লীগের লোকজন শক্তিশালী কিংবা প্রতিবেশী রাষ্ট্রের অপেক্ষায় বসে আছি যে তারা আমাদের দেশে ফিরে নিয়ে আসবে। পোস্টে তিনি উল্লেখ করেন, এলাকার রাজনীতিতে বিপু জিরো, পুরো রাজনীতিটা করেন ওইখানে শাহিন চেয়ারম্যান। অত্যন্ত জনপ্রিয় কর্মী বান্ধব দুঃসময় শাহিন চেয়ারম্যানের সাজানো বাগানের মালিক হয়ে বিপু, অথচ শাহিন চেয়ারম্যানের মতো পুরনো মানুষের সঙ্গে উপজেলা সাধারণ সম্পাদক বিপুর ব্যক্তিগত সহকারী এক ইয়ো বয়কে। ফেসবুক পোস্টে
অনেক বড় স্ট্যাটাস, আমি তারপরও একটু পরে শোনাচ্ছি আপনাদেরকে। ফেসবুক পোস্টে নাজমুল ক্ষোভ প্রকাশ করে লিখেন, বিপু কিন্তু তার ছেলে মেয়েদের লাক্সারিয়াস লাইফ লিড করছেন, কিন্তু আপনি আপনাদের ছেলে মেয়ের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছি। আমি সরকারি দলে থাকতে সমালোচনা করেছি, নিজের বিরুদ্ধে অপপ্রচার জবাব দিয়েছি, বড় বড় রথী মহারথীদের সঙ্গে অন্যায় ইস্যুতে ছাড় দেয়নি, দিবও না। নেত্রী জীবিত যতদিন থাকবেন ততদিন রাজনীতি করার চেষ্টা করব। আমার স্পষ্ট অবস্থান থেকে নেত্রী যেদিন থাকবে না সেদিন থেকে রাজনীতি করব না। দীর্ঘ পোস্টে সর্বশেষ তিনি লেখেন, নেত্রীর সংসদে দাঁড়িয়ে অনেকবারই বলেছেন, এই আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়। ব্যক্তিগতভাবে আমি এটা শতভাগ বিশ্বাস করি এবং মানি। এইদিকে এই বিষয়ে নিয়ে নাজমুল সিদ্দিক আজ দুপুর 1:30টার দিকে ফেসবুকে আরেকটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি কয়েকটি অনলাইন পোর্টালে গতরাতে ফেসবুক পোস্টের ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করেছে। এটা বিদ্যুৎ চোর বিপু গঙের আরেকটা কৌশল। আমি কোথাও ইউনুসের প্রশংসা করিনি, আমি লিখায় আমি বোঝাতে চেয়েছি আমাদের আপার তৈরি করা সকল সুযোগ সুবিধা আমরা ইউটিলাইজ করতে না পারায় টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ফলশ্রুতি ইউনুসের মতো ব্যক্তি সরকার আবির্ভাব হয়েছে, এখন সাংবাদিকদের দিয়ে উল্টাপাল্টা নিউজ করাচ্ছে। তো দর্শক, এই ছিল পুরো নিউজ। এখন আসলে মানে একজন আরেকজনের পিছনে লাগা ছাড়া তো উপায় নেই, বুঝতে পারছেন? গত 15টা বছর বিদ্যুৎ খাত, স্বাস্থ্য খাত, যতগুলো বাংলাদেশের জনগণের উপকারভোগী খাত ছিল, প্রত্যেকটা খাতে এরকম লুটেরা দুর্নীতিবাজ বাংলাদেশের থেকে সবকিছু খেয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। ভাই, বাংলাদেশে যে ভারত উপমহাদেশে যখন মুঘলরা আসে বা অন্য যখন শাসকরা আসে, সুলতানিয়ারা আসে, তখন কি করছেন তারা? তারা কিন্তু এরকম লুটপাট করেন নাই। তারা তাদের আসছেন, এসে তারা তাদের রাজত্ব করেছেন, রাজত্ব করার পরে তারা তাদের সম্পদ এই দেশে বানাইছেন, সমস্ত কিছু তারা এই দেশে বানাইছেন। তারা তাদের যত অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সব কিছু তারা এই দেশে করছেন। এই দেশে তারা মারা গেছেন, এই দেশে সংসার করছেন, সব কিছু করছেন, বাইরের দেশ থেকে এসে এই দেশে করছেন। কিন্তু ব্রিটিশরা এসে কি করছেন? ব্রিটিশরা এসে বাংলাদেশের বা এই উপমহাদেশের যত সম্পদ ছিল সমস্ত সম্পদকে লুটপাট করে ওই দেশে নিয়ে গেছেন। এই দেশের যত ধন সম্পদ ছিল সবকিছু লুটপাট করে নিয়ে গেছেন। এই দেশটা একটা সোনার দেশ ছিল, সত্যিকারের এই দেশটা একটা সোনার দেশ ছিল। কেন এই কথা বলছি? মনে করেন সেই 1400 সাল বা তারও আগের থেকে যখন বাইরের থেকে মানুষ এই দেশে আসতো, কেন অন্য জায়গা থেকে ইরান, পারস্য, পর্তুগিজ, ফ্রান্স, নেদারল্যান্ড, এইসব জায়গার থেকে এদেশে মানুষ আসতো কেন? কারণ এই দেশে সেই ধরনের অপরচুনিটি ছিল শত শত বছর ধরে, তাই এই দেশে মানুষ এসে ব্যবসা করার চেষ্টা করেছে। তো ওইগুলো তো তারা এখানে করে গেছে, কিন্তু ব্রিটিশরা আসার পর এই দেশটাকে কলোনি করছে, কলোনি করে কলোনির থেকে সব কিছু চুষে নিয়ে অন্য একটা তাদের নিজের দেশে নিয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ 15 বছর কি করছে? এই দেশের মানুষ, এই দেশে জন্ম, এই দেশে সবকিছু, এই দেশের টাকা, এই জনগণের টাকা লুট করে অন্য দেশে যায় সম্পত্তি বানাইছে। এরা তো সেই মোগল শাসন বা অন্যান্য যে উপনিবেশ শাসন তাদের চেয়ে তো খারাপ, তারা, তাদের মতো খারাপ এই দেশে মানুষ হয় না। প্রত্যেকটা খাতে দুর্নীতি, স্বাস্থ্য খাতে বেহাল অবস্থা, কোটি কোটি টাকার বাজেট প্রত্যেক বছর করছে, কোটি কোটি টাকার বাজেট করছে, প্রত্যেকটা খাতে দুর্নীতি করছে। ভারত থেকে বিদ্যুৎ আমদানির নামে কোটি কোটি টাকা নষ্ট করছে, জনগণের টাকা। এই টাকা তো কোনো আওয়ামী লীগের টাকা ছিল না, এই টাকা তো কোনো অন্য কারোর টাকা ছিল না, কিন্তু কোটি কোটি টাকা তারা এদেশ থেকে লুটপাট করছে। নিজেকে ক্ষমতায় রাখার জন্য ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছে, ভারতের টাকা দিচ্ছে, ঘুষ হিসেবে টাকা দেওয়া হয়েছে ভারতের বিদ্যুতের নামে। অসম চুক্তি করা হয়েছে, যত অসম চুক্তি সবগুলো করা হয়েছে। আর আজকে এসে বলতেছে উনি এই করতেছেন, সেই করতেছেন, এই করতেছেন। কেন? ক্ষমতায় থাকতে তো কখনো বলতে শুনি রে। আওয়ামী লীগের লোকজনকে তো কখনো ক্ষমতায় থাকতে বলতে শুনি নাই। তখন মধু ছিল সবকিছুর মধ্যে, মধু ছিল, তখন বলার প্রয়োজন মনে হয় নাই। এগুলো হলো যে সবগুলো হলো নেমু খারাপ, এখন এগুলো নতুন পলিটিক্স খাটানোর চেষ্টা করতেছে। আওয়ামী লীগ জাতটাই হলো যে নেমু খারামের জাত এগুলা। কারণ 71 সাল থেকে 24 সাল, আজকে 24 সাল, কোনো একটা কাজ ভালো করতে দেখিনি তাদের। দুর্নীতি, লুটপাট ছাড়া কোনো একটা কাজ ভালো করতে দেয় নাই।
না হলে আজকে এই 50 বছরে বাংলাদেশ আজকে কোথায় যাওয়ার কথা আর কোথায় পড়ে আছে। এত পরিমাণ লুটপাট করা হয়, একটা দেশ থেকে যদি এত পরিমাণে লুটপাট করা হয় মানুষের টাকাগুলো, তাহলে আর কিছু থাকে সেই দেশে? আজকে আসছে প্রতিমন্ত্রীর ব্যাপারে কথা বলার জন্য, আজকে সেই ব্যাপারে কথা বলো। এগুলো রাজনৈতিক নতুন খেলা, আওয়ামী লীগের নতুন খেলা। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আওয়ামী লীগ মানে ইন্ডিয়া, আওয়ামী লীগ মানে ইন্ডিয়া। আমরা সেই 71 সালের পর থেকে ইন্ডিয়ার থেকে বেরোয় আসতে চাইছি, যতবারই বেরোয় আসছি ততবারই উন্নতি করছি। আওয়ামী লীগ আইসা ইন্ডিয়ার সাথে যোগ দিছে, আর অন্যান্য দলগুলো যখন আওয়ামী লীগ থেকে বের হয়ে আসছে তখনই কিছুটা ডেভেলপ হয়েছে। আওয়ামী লীগ থেকে বের হয়ে আসতে হবে, এই ইন্ডিয়া থেকে বের হয়ে আসতে হবে, নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য হলেও ইন্ডিয়ার থেকে বের হয়ে আসতে হবে, আমাদের নিজেদের মতো করে বাঁচতে হবে। এখন আওয়ামী লীগের লোকজন নিজেদের দুর্নীতি, নিজেদের যত কিছুই বলুক, যা করছে মানুষের সামনে প্রমাণ, ওপেন প্রমাণিত। এই যে 7 মাস ধরে ইউনূস সরকার ক্ষমতায় আছেন, 7 মাস ধরে চালাচ্ছেন, কই বিদ্যুতের কোনো তো ঘাটতি দেখতেছি না, সুন্দর বিদ্যুৎ থাকতেছে, সবকিছু তো খুব সুন্দরভাবে চলতেছে। ইকোনমি তখন ধসে পড়ছে, মানুষ হাই হাই করতেছিল তখন কি হবে কি হবে দেশের, ইকোনমিক অবস্থা এত খারাপ ছিল তখন। কই এখন তো ইকোনমি, বাংলাদেশের অর্থনীতি খুব ভালোই, এখন স্টেবল পজিশনে আছে। সমস্যা থাকবেই। আপনি 50 বছরের জঞ্জাল আপনি 5 দিনে তো সরাইতে পারবেন না, সময় দিতে হবে, সমস্যা থাকবে, কিন্তু সদিচ্ছাটা থাকতে হবে। দুর্নীতি করা যাবে না এবং সদিচ্ছা থাকতে হবে, যে আমি দেশের মানুষের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, এই সদিচ্ছা থাকতে হবে, সদিচ্ছাটা থাকতে হবে। সদিচ্ছা থাকলে তখন দেশের উন্নতি করা সম্ভব। বেশি দিন লাগবে না। আমি বারবারই বলি, বাংলাদেশ থেকে যদি শুধুমাত্র দুর্নীতিটা কমানো যায় তাহলে 99.99% বাংলাদেশের সমস্যা শেষ। বাংলাদেশের 1 নম্বর সমস্যা এবং প্রধান সমস্যা দুর্নীতি। বাংলাদেশের মানুষ গায়ে খাটতে পারে, কাজ করতে পারে, সবকিছু করতে, আপনি দুর্নীতি সরান, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। মানুষ কোত্থেকে যে মানুষ ও আস্তে আস্তে যে এই সোনার দেশ তৈরি করে ফেলবে সেটা আপনিও জানেন না। তো এখন কাকের মাংস খাচ্ছে, সহজাতিকে খাবে, এটাই স্বাভাবিক, এটাই তাদের পাপের ফলাফল। তা আবার এটা নতুন রাজনৈতিক চাল কিনা সেটাই দেখার বিষয়। তো দর্শক, দেখা যাক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।